বিজেপি কর্মীর নাবালিকা মেয়েকে তৃণমূল কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারে কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে কাঁকসা থানার সামনের রাস্তায় প্রায় 1 ঘন্টা ধরে চলেছে অবরোধ অবস্থান। জানা গিয়েছে 30শে মার্চ কাঁকসা থানায় অভিযোগ করা হয় 2024 সালের ডিসেম্বর মাস থেকে বিজেপি কর্মীর এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তৃণমূলের কর্মী সঞ্জয় শর্মা এবং শশীকান্ত দাস ও অঙ্কিত গৌতম। চলতি বছরের মার্চ মাসে বিষয়টি তারা জানতে পারেন। তারপরেই মার্চ মাসের 30 তারিখ ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। 8 দিন পেরিয়েছে, এখনো গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের। এই অভিযোগ তুলে সোমবার দুপুরে কাঁকসা থানা ঘেরাও করে এবং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তৃণমূলের কর্মীরা মেয়েটিকে ধর্ষণ করে পরবর্তীতে গর্ভ নিরোধক ওষুধ পাঠায়। তারপরে এখনো গ্রেফতার করা হয়নি। আগামী দুদিনের মধ্যে যদি কেউ গ্রেফতার না হয় তাহলে 19 নম্বর জাতীয় সড়ক এবং কাঁকসা থানা বন্ধ করার হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা পাল। এদিকে থানা ঘেরাও করে বিজেপি নাটক করছে বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়। আমরা জাস্ট বলে এসেছি ওনাকে যে আমি আপনাকে 2 দিন সময় দিচ্ছি, 10 তারিখ সকাল 10টার মধ্যে যদি অ্যারেস্ট না করেন আমরা কাকসা থানা ঘেরাও করব, আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করব। ওনাদের বাড়ির পক্ষ থেকে আমাদের কাছে একটা কমপ্লেন এসছে, আমরা অলরেডি পাওয়ার সঙ্গে সঙ্গে কেস করে দিয়েছি এবং রেড করা হয়েছে সেভারাল টাইমস। তারা আমরা কমপ্লেন পাওয়ার আগেই থানা জানার আগেই আসামিরা ওখানে মনে হচ্ছে ওরা বসেছিল, ওরা জেনে গিয়ে যে এরা অভিযোগ করতে যাচ্ছে থানা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।